আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা ঘরে ঘরে আমল করা লাগবে। তাহলে দাম্পত্য জীবনে কোনো আর অশান্তি থাকবে না, আল্লাহ শান্তির ফয়সালা করে দেবে। কথা বলেন ঠিক কি না? কয়টি সুন্নত? মাত্র 4টি সুন্নত। আমি যদি এখনই বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করেন। যুবক যারা আছো বাবা, মন খারাপ করো না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। নবী যেই পথে হেঁটে যায় সুগন্ধি বের হয়, নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবারে খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। সুবহানাল্লাহ বলেন। কেমন দামি নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। হযরতে বেলাল দিকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সকিনা তোরেই দিলাম। তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কথাকে বুঝেন নাই? 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেবেন, রাস্তাঘাটে যারাই দেখবেন তারই সালাম দেবেন। কথা কর না? সূরা নূর আয়াত নাম্বার 27 আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া প্রবেশ করলেন। আপনি বাসা বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না। কথা কন না কে? যেই বাড়িতে প্রবেশ করেন, মুসলমান হিসাবে আর এক মুসলমানের বাড়িতে যাইতে হলে ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। কথা কন নাকি আপনারা? আর আপনি যাত্রার বাড়ির মধ্যে ঢুকে যান, কার বউ কি করতেছে, কার মেয়ে কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। সিসি ক্যামেরা। কথা কন না কে? হাসতেছেন, খালি ওয়াজ শুনলে হবে না। সভাপতি কি করছে? আমল করা লাগবে। কথা কন না কে? তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, যে কোনো বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম, অনুমতি, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন, জবাব নাই। 2 বার সালাম দিবেন, জবাব নাই। 3 বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো সারা শব্দ নাই। আপনার আর উঠি দুলে ভাই থাকার দরকার নাই। আপনি বাড়ি যান, আর যা খুঁজতে আসছেন পারলে মোবাইল করে নেন। কথা কন না কে? এখন দরজা খোলা নাই, পাঁচি টপকে ঢোকে, জানলা দিয়ে উকি ঝুঁকি মারে। ওই হাদিস শরীফের ভিতরে আসছে, ওই স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ ভাইজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, পথ ঘাটে চলতে চলতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে হালকা, মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি। এই জন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার বলে জিকির করার জন্য খাজনা লাগে? কেউ মারে পেটে, আর বেলালকে পিটাইতেছে। শোনেন, হযরতে বেলালকে রেখে যখন তারা চলে গেল, রক্তাক্ত জিহ্বা নিয়ে চোখের কোনা দিয়ে পানি ঝরে,
হযরত বেলাল তবু আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, নবী আমার ডেকে বলা, বক্কর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই যখন ইসলামের অবস্থা, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু চিল্লায় বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই,